ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাস লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সেদিন ছিল জামাই ষষ্ঠী, তাই সকালবেলায় চলে গেলাম, ভোর 6টা সাড়ে 6টার মধ্যে চলে গেছি কালীবাড়িতে, আমাদের শ্যামনগর চৌরঙ্গি কালীবাড়িতে। তো পুজো দিতে মেয়ে জামাইরা আসবে, ওদের একটু আসতে বেলা 10টা হয়তো বেজে যাবে। তো এসে দেখছি রেলগেট বন্ধ, ওয়েট করছি। এই গাড়িটা বেরিয়ে গেলেই আবার গেট খুলে দেবে। তো আগেই ওখান থেকে মিষ্টি, ফুল টুল যা লাগে কিনে নিয়েছিলাম, আর আগের দিন রাত্রে যা যা লাগে কুলো ঠুলো সব নিয়ে নিয়েছিলাম। কালীবাড়িতে পৌঁছেও গিয়েছি। কালীবাড়িতে আমি উঠছি পুজো দিতে। সেদিন আমার শরীর খুব খারাপ ছিল, পায়ে প্রচণ্ড ব্যথা, শরীর প্রচুর খারাপ, তবু ওই নিয়েই পুজো দিতে এসেছিলাম। তবে ভোরবেলায় খুব ভালো লাগছিল। সকালবেলায় মন্দিরে আসলে পরিবেশটা যে এত সুন্দর, ফাঁকা ফাঁকা, এত ভালো লাগে। যাই হোক, চলে যাচ্ছি মূল মন্দিরে পুজো দিতে। এই পাশেরগুলো, এটা ঠিক দক্ষিণেশ্বরের মন্দিরের আদলের তৈরি, শ্যামনগর মূলাজোর কালীবাড়ি। এই পাশে শিব, ওই পাশে শিব, 7টা করে, আর মাঝখানে মা। তো চলে যাচ্ছি মূল মন্দিরে পুজো দিতে। ওদের কালীবাড়িটা এখন খুব সুন্দর করছে। মন্দিরে পুজো দিয়ে আমি চলেও আসলাম, না পুজো দিতে যাচ্ছি। তো ওদের গোত্রটা ভুলে গিয়েছিলাম, আমি হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম, আবার বললো, তারপরে আবার পুজোটা দিয়ে আসলাম। খুব সুন্দর পুজো হলো। কালীবাড়িটা এত সুন্দর, যেন মনে হয় সকালবেলাটা ওখানেই বসে থাকি। পুজো দিয়ে আমরা আবার বেরিয়ে গেলাম, কারণ আমার প্রচুর তাড়া আছে বাড়িতে গিয়ে। এবার ঘরের পুজো করতে হবে, তারপরে তো রান্না বান্না ওরা আসার আগে যতটা পারবো সেরে নেব, কারণ ওরা এলে ওদের আবার একটু নিয়মকানুন আছে, সেগুলো করতে হবে, টিফিন দিতে হবে। আমি ওগুলো মোটামুটি করে নিয়েছিলাম। মেয়ে জামাই চলে আসলো। প্রচুর গরম, প্রচুর রোদ, এত গরম পড়েছিল সেদিন। বসলো, এবার নিয়মকানুনগুলো করে নিই, পাখার হাওয়াটা দিয়ে নিই, সুতোটা বেঁধে দিই। সেদিন আমার এত শরীর খারাপ, কাজগুলো যেন জোর করে করছি আমি। মেয়ে জামাই দিল আমাকে প্রেসার মাপার যন্ত্র। আর জামাইকে আমি একটা টি-শার্ট দিলাম। তারপরে মেয়েকেও দিয়েছি, মেয়ের ফটোটা একটু পরে আছে। ওদের খেতে দিয়ে দিলাম।
এই খাবারগুলো তো দুপুরে ভাত খেয়ে পর আর খাবে না, তাই জন্য আগেই দিয়ে দিলাম। এই যে মেয়ের গিফটটাও দিয়ে দিলাম মেয়েকে। ওরা ওদের পছন্দ মতো জিনিস কিনে নিয়েছে, আমি পয়সা দিয়ে দিয়েছি। তারপরে আমাদের পুচু বিড়ালকে দিতে হয় হাওয়া মিষ্টি। অনেক ডেকেছিলাম আমাদের পুচু সোনাকে, কোথায় গিয়েছিল। তারপর ও যখন আসলো ওকেও আমি মিষ্টি খেতে দিয়ে দিলাম, হাওয়াটা দিয়ে দিলাম। ও আসছিল না বলে মনটা খুব খারাপ লাগছিল। যাই হোক, ও আসলো। তারপর ওদের খেতে ফেতে দিয়ে আমি তো রান্নায় লেগে গেছিলাম। তারপর এই যে খাবার টাবার সেগুলো আর দেখালাম না, কারণ শরীরটা খুবই খারাপ আর ভিডিও করার মতো এনার্জি ছিল না। ওই যে ওদের খেতে দিয়েছি মাটন, ইলিশ মাছ, পটল পোস্ত, পটল ভাজা, শাক ভাজা, মাছ ভাজা, বড় বড় পার্শে মাছের কাটলেট। তারপরে বিকেলবেলায় সন্ধ্যেবেলায় মেয়ে